হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। তোমরা হয়তো প্রত্যেকেই শুনে থাকবে সামার প্রজেক্ট বলে একটা বিষয় স্কুল শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেয়া হয়েছে এবং বলা হয়েছে এই গ্রীষ্মের ছুটি যেটা 24শে মে থেকে 6ই জুনের মধ্যে হওয়ার কথা ছিল, সেই টাইমের ভেতরে এই সামার প্রজেক্টগুলোকে করতে হবে এবং তাদেরকে গাইড করতে হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। তো প্রত্যেকটা ক্লাসের জন্যেই প্রজেক্ট আলাদা আলাদা রয়েছে এবং দুটো করে ক্লাস নেওয়া হয়েছে 5, 6, 7, 8, 9, 10 এবং 11, 12। তো এইখানে যেভাবে গাইড করতে বলা হয়েছে সেই সম্পর্কে আমি বলবো। প্রত্যেকটা ক্লাস যে ডবল ক্লাস রয়েছে তাদের জন্য আলাদা আলাদা করে। প্রথমে একটা নোট বলা আছে, সেখানে বলা আছে দ্য টপিকস বিলো আর জাস্ট সাজেশন। নিচের যে টপিকগুলো আছে এগুলো শুধুমাত্র পরামর্শের জন্য। দ্য সাবজেক্ট টিচার্স মে ইউজ দিস টপিকস অ্যাজ ইজ, অর্থাৎ সাবজেক্ট টিচাররা এই টপিকগুলো যেমনভাবে আছেন সেমনভাবেই ব্যবহার করতে পারেন। অর মডিফাই দেম অ্যাজ পার নিড, বা প্রয়োজন মতো সেগুলোকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর পয়েন্ট বলা আছে টিচার্স ডু নট হ্যাভ টু স্টিক টু ক্লাস ক্যাটাগরি। এখানে যে ক্লাস ক্যাটাগরি দেওয়া রয়েছে তাতেই যে শিক্ষকরা একদম সেইখানেই সীমাবদ্ধ থাকবেন তা নয়। স্টুডেন্টস মে বি গিভেন এ টপিক ফ্রম এ হায়ার অর লোয়ার ক্লাস অ্যাজ পার নিড, অর্থাৎ ক্লাস অনুযায়ী যে টপিক দেওয়া আছে প্রয়োজন হলে উপরের ক্লাসের টপিক নিচুর ক্লাসে এবং নিচুর ক্লাসের টপিক উপর ক্লাসেও দেওয়া যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্রজেক্টস ফর গ্রেড 11 অ্যান্ড 12, যাদের বয়স হবে মোটামুটি 16 থেকে 17 বছরের মধ্যে। এখানে প্রথমে দেওয়া আছে প্রজেক্ট সায়েন্সের ওপরে 3টে কলাম হবে, সাজেস্টেড টপিক, অ্যাডিশনাল ইনস্ট্রাকশন এবং মোড অফ অ্যাসেসমেন্ট। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন এবং মোড অফ অ্যাসেসমেন্টে মোটামুটি একই ধরনের কথা লেখা থাকে। এখানে বলা হয় এই জিনিসগুলো যে সেফটি প্রিকশনস মাস্ট বি টেকেন when handling chemicals, students should conduct experiments with adult supervision, students should record their observations in a laboratory notebook including purpose, materials and methods, observation and results and a conclusion। অর্থাৎ নিরাপদে কাজগুলোকে করতে হবে, কোনো বয়স্ক অর্থাৎ কোনো টিচারের তত্ত্বাবধানে করতে হবে এবং যা এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেগুলোর একটা করে রেকর্ড রাখতে হবে। এবং এই যে 3 নম্বর যেটা রয়েছে মোড অফ অ্যাসেসমেন্ট, এখানে বলা হয়েছে যে ইভ্যালুয়েট ক্ল্যারিটি অ্যান্ড অর্গানাইজেশন অফ রাইটিং প্রেজেন্টেশন, evaluate ability to draw conclusion based on findings, evaluate understanding of scientific concepts related to acids and bases। এই ধরনেরই যে কিভাবে স্বচ্ছতার সঙ্গে লেখা হয়েছে এবং কিভাবে যুক্তিপূর্ণভাবে লেখাটা এগিয়েছে এবং কিভাবে এইখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পেরেছে এই বিষয়ে। তাই আমরা এখানে কনসেন্ট্রেট করব যে সাজেস্টেড টপিকগুলো আছে সেগুলোর উপরে। আমি পরপর টপিকগুলোকে বলে যাব। প্রথম হচ্ছে 11-12 সায়েন্সের টপিকগুলো পরপর বলে যাচ্ছি। প্রথমটা দেখা যাচ্ছে ইনভেস্টিগেট দ্য প্রপার্টিস অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস অ্যান্ড দেয়ার রিয়াকশন উইথ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। পরেরটা বলছে এক্সপ্লোর দ্য প্রিন্সিপালস অফ ইলেকট্রোকেমিস্ট্রি বাই কন্ডাক্টিং এ সিম্পল ব্যাটারি অর ইলেকট্রোপ্লেটিং এ মেটাল অবজেক্ট। পরের টপিক হচ্ছে ইনভেস্টিগেট দ্য প্রসেস অফ ডিএনএ এক্সট্রাকশন অ্যান্ড ক্রিয়েট এ মডেল অফ দ্য ডবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। পরের টপিক হচ্ছে স্টাডি দ্য প্রপার্টিস অফ ন্যানোপার্টিকলস অ্যান্ড দেয়ার পোটেন্সিয়াল অ্যাপ্লিকেশনস ইন মেডিসিন অ্যান্ড টেকনোলজি। পরের টপিক হচ্ছে ইনভেস্টিগেট দ্য এফেক্টস অফ রেডিয়েশন অন লিভিং organisms and the environment and report your findings। সবগুলোতেই কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর কলামের বক্তব্যগুলো একই আছে, তাই পড়ছি না। পরের টপিক হচ্ছে পিক এ টপিক ফ্রম বিলো অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট ইট ফ্রম ইউর টেক্সট বুক অর দ্য ইন্টারনেট, মেক এ চার্ট অর মডেল ডেসক্রাইবিং হোয়াট ইউ লার্নড। টপিকগুলো কি কি? রক্স অ্যান্ড মিনারেলস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু হিউম্যান সিভিলাইজেশন। তারপরেরটা বলছে বায়োলজিক্যাল অর্গানিজম অ্যান্ড দেয়ার ডাইভার্স শেল্টার। তারপরে বলছে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্টস অফ ডিফারেন্ট পিওর সলিড ম্যাটার অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ইন্ডাস্ট্রিজ। তারপরের পয়েন্ট বলছে ইম্প্যাক্ট অফ হিট অন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। এরপরের টপিক হচ্ছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সেরও 3টে
কলাম আছে সাজেস্টেড টপিক, অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, মোড অফ অ্যাসেসমেন্ট। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন আর মোড অফ অ্যাসেসমেন্ট আমরা প্রথমে জেনে নিই। বলা আছে ইউজ এ ভ্যারাইটি অফ সোর্সেস ইনক্লুডিং টেক্সট বুক, আর্টিকেলস অ্যান্ড ভিডিওস টু রিসার্চ ইচ রুলার, টেক ডিটেল নোটস অন দেয়ার ব্যাকগ্রাউন্ড, অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি। এখানে ইন্ডিয়ান রুলারদের সম্পর্কে বলা হয়েছে এবং তাদের সম্পর্কে ডিটেলস খুঁজে বার করবার কথা বলা হয়েছে। অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে না, ইভ্যালুয়েট ক্ল্যারিটি অ্যান্ড অর্গানাইজেশন অফ রাইটিং প্রেজেন্টেশন, ইভ্যালুয়েট এবিলিটি টু অ্যাকিউরেটলি রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ হিস্টোরিক্যাল ইনফরমেশন, ইভ্যালুয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্প্যাক্ট অফ হিস্টোরিক্যাল ফিগার্স অফ ইন্ডিয়ান সোসাইটি। এগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং উইথ ক্ল্যারিটি সেগুলোকে লিখতে হবে। এবার আমরা টপিকগুলোর দিকে কনসেন্ট্রেট করি। প্রথমটা রয়েছে স্টাডি দ্য ডিফারেন্ট রুলার্স অফ ইন্ডিয়া ইনক্লুডিং দ্য মুঘলস, দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু। এদের একটা আমাদেরকে টাইম লাইন করতে হবে। নেক্সট, ইনভেস্টিগেট দ্য রোল অফ জিওগ্রাফি অন দ্য এগ্রিকালচারাল প্যাটার্নস অফ ট্রপিক্যাল কান্ট্রিজ অ্যান্ড ক্রিয়েট এ রিপোর্ট দ্যাট ডিসকাসেস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট, সয়েল অ্যান্ড টপোগ্রাফি অফ এগ্রিকালচার। অর্থাৎ এগ্রিকালচারের ওপরে যে আবহাওয়ার যে প্রভাব সেই সম্পর্কে। এখানে সাজেস্টেড অ্যাডিশনাল যে ইনফরমেশন সেখানে বলা হয়েছে ভ্যারাইটি অফ সোর্স ব্যবহার করতে, টেক্সট বুক, আর্টিকেল, ভিডিও, এসবগুলো থেকে আমরা রিসার্চটা করতে পারি। নেক্সট টপিক হচ্ছে স্টাডি দ্য ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেমস ইনক্লুডিং ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম অ্যান্ড ক্রিয়েট এ চার্ট দ্যাট শোজ দ্যাট দ্য কি ফিচার অফ ইচ। অর্থাৎ ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম এইগুলো সম্পর্কে মানে পর্যবেক্ষণ করে, রিসার্চ করে এদের যে মূল বিষয়বস্তুগুলো, মূল যে এদের প্রিন্সিপালগুলো সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে। তারপর একটা বলা হয়েছে রিসার্চ অ্যান্ড প্রেজেন্ট অন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়াস ইকোনমি অ্যান্ড সোসাইটি। গ্লোবালাইজেশন ইন্ডিয়ার ইকোনমি এবং সোসাইটির ওপর কী প্রভাব বিস্তার করেছে সেই বিষয়ে লিখতে হবে। সেই একইভাবে বিভিন্ন টেক্সট বুক এবং ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভিডিও দেখে আমাদেরকে এই বিষয়ে একটা নোটস তৈরি করতে হবে এবং তার যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড আছে সেগুলোকে এখানে তুলে ধরতে হবে। নেক্সট টপিক হচ্ছে এক্সপ্লোর দ্য ইস্যু অফ জেন্ডার ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া অ্যান্ড সাজেস্ট ওয়েজ টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ বৈষম্য যেটা আছে সেটা আমাদের দেশে কত বড় সমস্যা সেই সম্পর্কে লিখতে হবে এবং কিভাবে এর সাম্য ফিরিয়ে আনা যেতে পারে এবং মহিলাদের কিভাবে সশস্ত্রীকরণ করা যেতে পারে সেই বিষয়ে আমাদের মতামত দিতে হবে। এখানে সেই একইভাবে বিভিন্ন টেক্সট বই, ভিডিওকে আমাদের ঘাঁটতে হবে। টেক ডিটেল নোটস অন দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ জেন্ডার ইনইকুয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ পোটেন্সিয়াল সলিউশন। কী কী সলিউশন আছে সেগুলোকে আমাদের বার করতে হবে। এরপরে ম্যাথামেটিক্সের যে টপিকগুলো রয়েছে সেগুলো কী কী? প্রথমটায় রয়েছে স্টাডি দ্য কনসেপ্ট অফ জিওমেট্রি ইনক্লুডিং শেপস লাইক স্কোয়ার্স, রেক্ট্যাঙ্গলস অ্যান্ড ট্রায়াঙ্গলস অ্যান্ড প্র্যাকটিস স্কিলস লাইক ক্যালকুলেটিং পেরিমিটার অ্যান্ড এরিয়া অ্যান্ড সলভিং ওয়ার্ড প্রবলেমস রিলেটেড টু জিওমেট্রি। এগুলোকে আমাদের সলভ করতে হবে। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন বলা আছে রিভিউ বেসিক টপিক্স ইন জিওমেট্রি সাচ অ্যাজ পয়েন্টস, লাইন্স, অ্যাঙ্গেলস অ্যান্ড পলিগনস, ইউজ এভরিডে অবজেক্টস টু আইডেন্টিফাই অ্যান্ড ক্লাসিফাই ডিফারেন্ট শেপস, প্র্যাকটিস ক্যালকুলেটিং পেরিমিটার, এরিয়া অ্যান্ড ভলিউম অফ সিম্পল শেপস, সলভ ওয়ার্ড প্রবলেমস রিলেটেড টু জিওমেট্রি। এগুলো নেক্সট টপিক হচ্ছে ইনভেস্টিগেট দ্য কনসেপ্ট অফ ডেটা অ্যানালিসিস ইনক্লুডিং স্কিলস লাইক কালেক্টিং ডেটা, অর্গানাইজিং ডেটা, ক্রিয়েটিং গ্রাফস অ্যান্ড চার্টস অ্যান্ড ইন্টারপ্রেটিং ডেটা টু ড্র কনক্লুশনস। এটার জন্য যে অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে সেখানে বলা রয়েছে চুজ এ টপিক টু ইনভেস্টিগেট অ্যান্ড কালেক্ট ডেটা ইউজিং সার্ভেজ, experiments or other methods, organizing the data into tables and create appropriate graphs and charts, analyze the data to draw conclusion and make prediction. অর্থাৎ কোনো একটা সার্ভে রিপোর্টের উপর বেস করে সেই ডেটাকে টেবিলে ট্রান্সফর্ম করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। নেক্সট টপিক বলা আছে এক্সপ্লোর ক্যালকুলাস কনসেপ্ট সাচ অ্যাজ ডেরিভেটিভস, ইন্টিগ্রালস and rates of change and apply them to real world problems. এখানে বলা আছে additional information review basic concepts in algebra and functions, learn about limits, derivatives, integrals and rates of change,
apply this concept to real world problems such as optimization, related rates and motion problems. Next topic হচ্ছে investigate the concept of probability including calculating odds and expected values and use simulation to explore probability in real world situations. পরের টপিক হচ্ছে study the concept of vectors including vector addition and subtraction, dot and cross products and their applications in physics and engineering. নেক্সট আমরা আসছি আমাদের যে সাবজেক্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজে। এখানে যেগুলো দেওয়া আছে, নাম্বার 1 হচ্ছে রাইট এ বুক রিভিউ অফ এ নোভেল অর এ মেমোয়ার ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ কোনো মেমোয়ার, স্মৃতিলেখনী বা কোনো বইয়ের উপরে তোমাদেরকে একটা বুক রিভিউ লিখতে হবে, অর্থাৎ বইটার ভালো দিক, খারাপ দিক, ক্রিটিসিজম, ইচ অ্যান্ড এভরিথিং, বই পড়ে যা তোমার অভিমত হলো সেই সম্পর্কে লিখতে হবে। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দিচ্ছে, চুজ এ বুক দ্যাট ইউ হ্যাভ রেড রিসেন্টলি, রাইট এ রিভিউ দ্যাট ইনক্লুডস, এই রিভিউর ভেতর কী কী থাকবে, ব্রিফ সামারি অফ দ্য বুক, your opinion on its themes and characters and recommendations for who might enjoy reading it, বা কোন ধরনের পাঠকরা এটা পড়তে পারবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সঠিক ধরনের গ্রামার এবং ভোকাবুলারি ইউজ করতে হবে। নেক্সট টপিক হচ্ছে ক্রিয়েট এ ব্লগ অর এ পডকাস্ট ইন ইংলিশ অন এ টপিক অফ ইন্টারেস্ট, অর্থাৎ তোমার কোনো বিষয় যেটা তোমার পছন্দের সেই বিষয়ের ওপরে তুমি একটা ব্লগ করতে পারো। ব্লগ মানে হচ্ছে ভিডিও ব্লগ, অর্থাৎ যেখানে তুমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবে তুমি কি করতে যাচ্ছ, বা পডকাস্ট অর্থাৎ এখানে ভিডিও নয়, অডিও তোমার কথাটা শোনা যাবে তুমি যেটা বলতে চাইছো, যেটা রেডিওতে হয়। তো এখানে অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, চুজ এ টপিক দ্যাট ইউ আর passionate about and create a blog or a podcast that discusses it. Include an introduction, key points and a conclusion. Use appropriate grammar and vocabulary. তুমি কি নিয়ে বলতে চাইছো একটা ইন্ট্রোডাকশন দেবে, কি কি পয়েন্ট এখানে আছে যেটা গুরুত্বপূর্ণ সেগুলো বলতে হবে এবং একটা কনক্লুশন আনতে হবে। নেক্সট টপিক হচ্ছে ওয়াচ এ টেড টক অর এ শর্ট ডকুমেন্টারি ইন ইংলিশ অ্যান্ড রাইট এ সামারি অফ দ্য মেন পয়েন্টস। এবার ব্যাপার হচ্ছে টেড টক কি, টেড টক জানতে গেলে তোমাদেরকে একটুখানি ইউটিউব ফলো করতে হবে। সেখানে তোমরা টেড টক পাবে যেখানে অনেক সেলিব্রিটি পার্সনরা তারা দর্শকদের সামনে এসে তাদের যে জার্নি, অর্থাৎ জিরো থেকে শুরু করে আজ অবধি তারা যেভাবে এসে পৌঁছেছেন, তারা পৃথিবীকে যেভাবে দেখেছেন বা যা পেয়েছেন, যা দিয়েছেন, এভরিথিং সম্পর্কে তারা নিজেদের মতামতকে বলে থাকেন। তো সেইখান থেকে তাদের সম্পর্কে জেনে সেখান থেকে কিছু কিছু জিনিসকে তোমাদের নোট করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে চুজ এ টেড টক অর এ শর্ট ডকুমেন্টারি দ্যাট ইন্টারেস্ট ইউ। যে ধরনের টেড টক, এখানে বিভিন্ন সেলিব্রিটি পার্সন, বলিউড স্টার থেকে হলিউড স্টার, খেলোয়াড়, আরও বিভিন্ন ধরনের পেশার লোকজন এখানে বক্তব্য রাখেন, সেইটা শুনে তাদের থেকে কি করতে হবে, ওয়াচ ইট কেয়ারফুলি অ্যান্ড টেক নোটস অন দ্য মেন পয়েন্টস, write a summary that include the key ideas and your opinions on them, use appropriate grammar and vocabulary. এগুলোর থেকে তোমার যে মতামত আছে সেটাকে লিখতে হবে। নেক্সট টপিক হচ্ছে রাইট এ পার্সোনাল রিফ্লেকশন অর এ জার্নাল এন্ট্রি ইন ইংলিশ, অর্থাৎ যেভাবে আমরা ডায়েরি লিখি কোনো একটা বিষয়ের উপরে তুমি নিজের মতামতকে ব্যক্ত করছো, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, স্টুডেন্ট আনরেস্ট হতে পারে, এনিথিং। এখানে অ্যাডিশনাল ইনফরমেশান যেটা বলেছে দেখে নিই একবার, রিফ্লেক্ট অন এ রিসেন্ট এক্সপিরিয়েন্স অর ইভেন্ট দ্যাট হ্যাড সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন ইউ, অর্থাৎ কোনো একটা ঘটনা, কোনো একটা অভিজ্ঞতা যেটা তোমার সাম্প্রতিককালে হয়েছে, যেটা তোমার মনের উপর বড় প্রভাব বিস্তার করেছে, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। রাইট এ পার্সোনাল রিফ্লেকশন অর জার্নাল এন্ট্রি দ্যাট এক্সপ্লোর ইউর থটস অ্যান্ড ফিলিংস অন দ্য এক্সপিরিয়েন্স, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ তোমার নিজের মতামতকে তুমি এখানে লিখছো, মনের ভাবকে ফুটিয়ে তোলো কোনো একটা বিষয় সম্পর্কে তোমার অভিজ্ঞতাকে ব্যক্ত করতে। পরের টপিক রয়েছে পার্টিসিপেট ইন এ গ্রুপ ডিসকাশন অর এ ডিবেট ইন ইংলিশ অন এ কারেন্ট ইস্যু, অর্থাৎ বহুজনের মধ্যে একটা ডিসকাশনে অংশগ্রহণ করো বা একটা বিতর্কে অংশগ্রহণ করো কোনো একটা বর্তমান সাম্প্রতিক ইস্যু নিয়ে। এবার এখানে বলা হয়েছে কি কি করতে হবে আমাদের, চুজ এ কারেন্ট ইস্যু দ্যাট ইন্টারেস্ট ইউ অ্যান্ড পার্টিসিপেট ইন এ গ্রুপ ডিসকাশন অর এ ডিবেট অন এ টপিক, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনগেজ ইন অ্যাক্টিভ লিসনিং অ্যান্ড কনস্ট্রাকটিভ ডায়ালগ। এইগুলো থেকে কি করা যেতে পারে, এটা স্কুলে বসে করা যেতে পারে বা এটাকে নিজের মতো করে একটা তৈরি করে একটা আমরা রেজিস্টারও করতে পারি, লিখিত আকারেও তৈরি করতে পারি। পরের টপিক বলেছে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এর ওপরে 3 ধরনের একটা টপিক এবং অ্যাডিশনাল ইনস্ট্রাকশন এবং মোড অফ অ্যাসেসমেন্ট রয়েছে।
টপিকগুলো কী কী রয়েছে? স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য এনভায়রনমেন্ট ইনক্লুডিং rising sea levels, extreme weather events and loss of biodiversity, and suggest ways to promote sustainability and reduce the impact of climate change. অর্থাৎ জিওগ্রাফি একটা বড় অংশ এখানে দেওয়া রয়েছে যে এই যে জলবায়ুর যে পরিবর্তন সেটা পরিবেশ বা মানব জীবনের উপর কীভাবে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে লিখতে হবে এবং কিভাবে এই যে পরিবেশের বা জলবায়ুর যে পরিবর্তন সেটাকে আটকানো যাবে বা কমানো যাবে। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন হচ্ছে রিসার্চ অ্যান্ড গ্যাদার ডেটা ফ্রম রিলায়েবল সোর্সেস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সায়েন্টিফিক ভোকাবুলারি, ইনক্লুড পারপাস material and methods, observations and results and a conclusion। অর্থাৎ প্রয়োজনীয় মেটেরিয়ালস তুমি কালেকশন করো বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে। সাজেস্ট প্র্যাকটিক্যাল ওয়েজ টু প্রমোট সাস্টেনেবিলিটি অ্যান্ড রিডিউস ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ একটা বাস্তবিক কোনো ধারণা দেওয়ার চেষ্টা করো যার মাধ্যম দিয়ে ধীরে ধীরে আমরা যে ক্লাইমেটের যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন সেটাকে ধীরে ধীরে কমাতে পারি। নেক্সট টপিক হচ্ছে ইনভেস্টিগেট দ্য কনসেপ্ট অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনক্লুডিং স্ট্র্যাটেজিস লাইক রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল অ্যান্ড সাজেস্ট ওয়ে টু প্রমোট ওয়েস্ট রিডাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন লোকাল কমিউনিটিজ। অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। যে জিনিসগুলো বর্জ্য হিসাবে আমরা ফেলে দিচ্ছি সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, লাইক সেটাকে রিডিউস কিভাবে করতে পারি, অর্থাৎ বর্জ্য কীভাবে কমানো যাবে, কীভাবে সেগুলোকে রিইউজ করতে পারি এবং রিসাইকেল করতে পারি। আমরা জানি অনেক সময় এরকম হয় যে প্লাস্টিক থেকে গেঞ্জিও তৈরি করা যায়, তো কীভাবে আমরা করতে পারি সেই জিনিসগুলো ডিসকাস করতে বলা হয়েছে। এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনে বলা হয়েছে রিসার্চ অ্যান্ড গ্যাদার ডেটা ফ্রম রিলায়েবল সোর্সেস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সায়েন্টিফিক ভোকাবুলারি, ইনক্লুড পারপাস, মেটেরিয়াল, মেথড, অবজারভেশন, যা আগেরটাতে বলা ছিল তাই বলা আছে। আমরা কিভাবে এখানে টপিকের শেষ অংশটায় বলা আছে দেখো, এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন লোকাল কমিউনিটিজ। অর্থাৎ লোকাল কমিউনিটিতে আমরা কিভাবে এই এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যকে আমরা বজায় রাখার চেষ্টা করব সেই সম্পর্কেও কিছু রিফ্লেকশন চাওয়া হচ্ছে। নেক্সট টপিক হচ্ছে স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ডিফরেস্টেশন, মাইনিং অ্যান্ড পলিউশন অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সাজেস্ট ওয়েজ টু প্রমোট কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ মানুষ যেভাবে বৃক্ষচ্ছেদন করছে, যেভাবে খনি থেকে জিনিসপত্র তুলে নিচ্ছে বা পলিউশন করছে, যে গাড়ি ফাড়ি চালানোর জন্য যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে সেগুলো কি সেগুলো বলতে হবে এবং তার থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে এবং ধীরে ধীরে আমরা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো, এই জিনিসগুলোকে রোধ করতে পারবো, তার একটা দিক নির্দেশ চাওয়া হচ্ছে। নেক্সট টপিক হচ্ছে ইনভেস্টিগেট দ্য কনসেপ্ট অফ রিনিউয়েবল এনার্জি ইনক্লুডিং strategies like solar, wind and hydropower and create a model that demonstrates how these technologies work। অর্থাৎ বলছে যে আমাদের রিনিউয়েবল যে পুনরায় যে শক্তিগুলো তৈরি করা যায় সেই ধরনের এনার্জি কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, যার মধ্যে সোলার এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে, জলের এনার্জি আছে, হাইড্রো পাওয়ার। এইগুলোর ওপরে যদি আলাদা আলাদা করে কোনো মডেল তৈরি করা যায় যে কিভাবে এগুলো কাজ করে বা কি নতুনত্ব ব্যবহার করে এই জিনিসগুলোকে আমরা আরও এদের ব্যবহারকে ইনক্রিজ করতে পারি, কিভাবে আমরা এই ব্যবহারকে, এই অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করে প্রচলিত শক্তির ব্যবহারকে কমাতে পারি, সেই জিনিস জানতে চাওয়া হয়েছে। নেক্সট টপিক হচ্ছে ক্রিয়েট এ মাই এম চার্ট বেসড অন ইউর কেরিয়ার, ইন্টারেস্ট অ্যান্ড প্যাশন। অর্থাৎ একটা চার্ট তৈরি করতে হবে যেখানে তোমার লক্ষ্য থাকবে যে তুমি এই 11-12 পর থেকে কোন দিকে যেতে যাও, তোমার ইন্টারেস্ট কী কী আছে সেই সব বিষয়ে। রেফার টু দ্য কেরিয়ার গাইডেন্স পোর্টাল অন বাংলার শিক্ষা ফর দ্য সেম। বাংলার শিক্ষা পোর্টালে কেরিয়ার গাইড বলে একটা পোর্টাল আছে, সেইখানে গিয়ে তোমরা এই বিষয়ে আরও তথ্য পেতে পারো যে 11-12 পর শুধুই কি কলেজ বা শুধুই কি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নাকি এছাড়া আরও অন্যান্য লাইন আছে যেগুলোতে একজন স্টুডেন্ট যদি যায় তাহলে জীবনে সে প্রতিষ্ঠিত হতে পারবে। পরের টপিক হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। সাজেস্টেড টপিকগুলো হচ্ছে ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড ফার্স্ট এড মেজার্স অ্যান্ড ক্রিয়েট এ গাইড অন বেসিক ওয়াটার সেফটি অ্যান্ড রেস্কিউ টেকনিক্স। অর্থাৎ অনেকে যারা সাঁতার জানে না, যারা জলে পড়ে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইখান থেকে কিভাবে তাদেরকে আটকানো যাবে, অর্থাৎ কীভাবে কেউ জলে পড়ে গেলে নিজেকে প্রিভেন্ট করবে, আটকাতে পারবে।
কী কী ফার্স্ট এইড ব্যবহার, কিছু কিছু জিনিস জানা আমাদের দরকার, সেই সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, ক্রিয়েট এ গাইড অন বেসিক ওয়াটার সেফটি, যে কী কী সেফটি ব্যবস্থাকে তোমাকে গ্রহণ করতে হবে সেইগুলো, বা কিভাবে কেউ জলে পড়ে গেলে তাকে রেস্কিউ করবে সেই ধরনের সম্পর্কে একটা ধারণা গড়ে তুলতে হবে। নেক্সট টপিক হচ্ছে রিসার্চ অ্যান্ড ক্রিয়েট এ ফার্স্ট এড গাইড ফর স্নেক বাইটস, অর্থাৎ সাপে কামড়ালে তার ক্ষেত্রে যে প্রাথমিক যে চিকিৎসা কী করতে হবে, ফার্স্ট এড, সেই সম্পর্কে একটা ধারণা, ইনক্লুডিং প্রিভেন্টিভ মেজার্স, ফার্স্ট এড স্টেপস অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স, অর্থাৎ প্রাথমিক একদম কাজ কি করবে, কি কি ফার্স্ট এড এখানে ব্যবহার করা যেতে পারে এবং জরুরিকালীন ভিত্তিতে কোন কোন কাজগুলো করতে হবে। নেক্সট টপিক হচ্ছে রিসার্চ অ্যান্ড ক্রিয়েট এ প্রেজেন্টেশন অন দ্য কজেস অফ হার্ট ফেলিয়ার অ্যান্ড মেজার্স টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট ইট, অর্থাৎ কখনো যদি এরকম সমস্যা হয়, আমরা দেখতে পাই চারপাশে যে কোনো ব্যক্তি যদি হঠাৎ করে হার্ট ফেল হয়, সেই ক্ষেত্রে একজন স্টুডেন্টের কাছে যদি বেসিক ইনফরমেশনটা থাকে তাহলে কিন্তু তাকে তৎক্ষণাৎ একটু সেই চিকিৎসাটা দিলে সেই রোগীটি বেঁচে যেতেও পারে। অর্থাৎ কিভাবে এটাকে আটকানো যেতে পারে, কিভাবে এর ট্রিটমেন্ট হতে পারে, এই বিষয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। ডেভেলপ এ ফার্স্ট এড গাইড ফর বেবিজ অ্যান্ড মাইনর্স, অর্থাৎ বাচ্চা যারা রয়েছে একদম শিশু বা কম বয়সী, তাদের ক্ষেত্রে ফার্স্ট এড করার ক্ষেত্রে কি কি সতর্কতা নিতে হবে বা কীভাবে করা যায় সেই সম্পর্কে, কভারিং কমন ইনজুরিজ, ইলনেস অ্যান্ড এমার্জেন্সিজ, সাধারণ যদি কোনো আঘাত লাগে বা যদি অসুস্থতা হয় বা কোনো এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কী কী ফার্স্ট এড নেওয়া যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা। এবং লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন অর্গান ডোনেশন ইনক্লুডিং ইটস ইম্পর্টেন্স, মিথস অ্যান্ড ফ্যাক্টস, বলছে যে মানুষের ভেতরে একটা এরকম অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা যে অর্গান ডোনেশন অর্থাৎ হচ্ছে অঙ্গদান, চোখ, হার্ট, কিডনি, এই ধরনের যে জিনিসগুলো, মরণোত্তর দেহদান যেগুলোকে বলা হয় বা অঙ্গদান যেগুলোকে বলা হয়, এই সম্পর্কে মানুষের ভেতরে একটা সচেতনতা গড়ে তোলা, এবং এই ডোনেট করতে গেলে কিভাবে করা যাবে এবং এর গুরুত্ব কী আছে, এই নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে সেইগুলোকে তাদেরকে বোঝাতে হবে, এবং কি কি ফ্যাক্ট আছে, কি কি পদ্ধতিতে এগুলো করা যায়, কতদিন আগে করতে হয়, কে করতে পারবে, এই সবগুলো, অ্যান্ড ওয়েজ টু রেজিস্টার অ্যাজ এ ডোনার, এবং কীভাবে একজন ব্যক্তি নিজেকে ডোনার হিসাবে রেজিস্টার করবে সেই পদ্ধতিগুলোকে বলে দিতে হবে। এর ক্ষেত্রেও কিছু সাজেস্টেড টপিক রয়েছে, লাইক কন্ডাক্ট রিসার্চ অন অর্গান ডোনেশন ইনক্লুডিং ইটস ইম্পর্টেন্স, মিথ, মানে তোমাকে জানতে হবে কিভাবে অর্গান ডোনেশন করা হয়, তার পদ্ধতি কী আছে, কিভাবে রেজিস্টার করা হয়, আগে নিজে সমস্তটা জেনে তারপরে মানুষের মধ্যে এই জিনিসটা জানানোর চেষ্টা করতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওই ক্রিয়েটিভিটি, এফেক্টিভনেস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার দক্ষতা এবং কিভাবে এইটা ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেই জিনিসগুলোকে লক্ষ্য করা হবে। তো এই ছিল আজকের বিষয়বস্তু, যেখানে সামার প্রজেক্ট ফর ক্লাস 11-12, এটা আমি তোমাদেরকে বললাম সমস্ত টপিক এবং সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা আর্টসের স্টুডেন্ট, যারা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট, সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য একটা ধারণা বিল্ড আপ করবার একটা চেষ্টা করা হয়েছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সায়েন্সের টপিকগুলোর ওপরে এবং হেলথের উপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে টপিক সিলেক্ট করে করতে পারে, এবং আর্টসের যারা রয়েছে তারা ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স এবং তার সঙ্গে সঙ্গে যে হেলথের উপরে যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপর থেকে প্রজেক্ট সিলেক্ট করে করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।